হ্যালো বন্ধুরা, আমি ফিরোজ কবির আশিক আর ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আজকে আমরা দেখবো সিনেমা 4D R23-তে নতুন নতুন কী কী ফিচার আসলো যেটা আমাদের ওয়ার্কফ্লোকে চেঞ্জ করে দিবে। তো চলুন আর কথা না বাড়াই, ইন্ট্রোর পরে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। ওকে, সো আজকে আমরা আলোচনা করবো যেহেতু R23 এর নতুন নতুন ফিচারগুলো নিয়ে। আর R23 এর নতুন নতুন ফিচারগুলোর কথা বললে ফার্স্ট অফ অল সবার কাছেই মানে সবার মাথাতে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে টুন রিগ। সো টুন রিগ কী জিনিস, আপনি যদি ক্যারেক্টার অবজেক্ট আগে ইউজ করে থাকেন সিনেমা 4D ওখানে দেখবেন যে অনেকগুলো টেমপ্লেট আসে। তো এখন আরও নতুন দুইটা টেমপ্লেট অ্যাড হয়েছে, এটার মধ্যে একটা হচ্ছে টুন রিগ এবং আরেকটা হচ্ছে ফেস রিগ। তো টুন রিগের মধ্যে একটা ফেস রিগ থাকবে, আবার ডেডিকেটেড একটা ফেস রিগও থাকবে, এবং এই দুটো দিয়ে অনেকগুলো কাজ করা যাবে। বিশেষ করে টুন রিগের কথা যদি বলি, এখানে কন্ট্রোলারগুলোকে আপনি আলাদা করে স্কেল করতে পারবেন, রোটেট করতে পারবেন, যার ফলে আপনার ক্যারেক্টার অ্যানিমেশন ওয়ার্কফ্লোটা অনেক ইজি হয়ে যাবে। যারা এর আগে ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য সিনেমা 4Dকে কনসিডারই করতো না, মায়া বা ম্যাক্সে কাজ করতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়াতেই কাজ করতো, তারা কিন্তু এখন যে নতুন আপডেট আসছে এটার ফলে সিনেমা 4Dকেও সিরিয়াসলি নেওয়া শুরু করবে। এছাড়া আপনি একটা ডেডিকেটেড ফেস রিগ এবং টুন রিগের সাথে একটা ফেস রিগ পাচ্ছেন টেমপ্লেট আকারে, যার ফলে কিন্তু আপনি কার্টুনের ফেস রিগিংটা, যেটা অনেক কমপ্লিকেটেড প্রসেস, সেটা আপনি খুব ইজিলি রিগিংটা করতে পারবেন। হ্যাঁ, ওয়েট ম্যাপিংটা অনেকের কাছে অনেক কমপ্লিকেটেড লাগে, আমার কাছেও ইভেন ওয়েট ম্যাপিংটা পুরো ওয়ার্কফ্লোর মধ্যে, ক্যারেক্টার ওয়ার্কফ্লোর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড লাগে। বাট এখন হচ্ছে কি আপনার ওয়েট ম্যাপিংটা একেবারে পারফেক্ট না হলেও কাজ করবে, কারণ হচ্ছে আমাদের ডেল্টা মশ নামে একটা নতুন জিনিস চলে আসছে সিনেমা 4Dতে, যেটা আপনার যে কমপ্লিকেটেড এরিয়াগুলো আছে যেমন শোল্ডার এরিয়া, তারপর দুই রানের জয়েন্টস, তারপর হচ্ছে ঘাড়ের এগুলা, এই সাইডগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কমপ্লিকেটেড এরিয়া ফর ওয়েট ম্যাপিং, এগুলাকে খুব ইজিলি স্মুথ করে ফেলতে পারে। এর আগে আমাদের স্মুথ ডিফর্মার দিয়ে আমরা এই কাজগুলো টুকটাক করতে পারতাম, বাট ডেল্টামশ এই কাজগুলো আরও অ্যাডভান্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোতাবেক কাজগুলো করে বলতে পারেন। অনেকটা ম্যাজিকের মতনই লাগে যখন আপনারা এটার স্যাম্পলগুলো দেখবেন, তো মনে হয় যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বোধহয় ইউজ করতেছে, হইতেও পারে, আই ডোন্ট নো আন্ডার দ্য হুড কী চলতেছে। বাট দ্যাটস এ গ্রেট ফিচার ফর ক্যারেক্টার অ্যানিমেশন। আর ওভারঅল যদি আমি অ্যানিমেশনের কথা বলি, ক্যারেক্টার অ্যানিমেশন বাদেও এখানে অনেকগুলো আপডেট আসছে, ছোটো ছোটো আপডেট, বাট এগুলো আমাদের অ্যানিমেশন ওয়ার্কফ্লোটা অনেক ইজি করে দিবে। যেমন মার্কারগুলো এখন আলাদা আলাদা কালারে দিতে পারবেন এবং আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন, একটা থেকে একটা সেকশনে যেতে পারবেন, ইজিলি সিনগুলো ডিভাইড করতে পারবেন, টেক ডিভাইড করতে পারবেন। তাছাড়া আপনি ছোটো ছোটো আরও জিনিস আসছে, যেমন আপনার কিফ্রেমের ইজগুলো আপনি কপি পেস্ট করতে পারবেন, যেটা আগে করা যেত না, এখন ডিফল্টভাবে করা যায়। প্লাস আপনি পোজ সেভ করতে পারবেন, বিভিন্ন ক্যারেক্টার বা যে কোনো অবজেক্টে আপনি বিভিন্ন পোজ সেভ করতে পারবেন এবং পোজ টু পোজ আপনি অ্যানিমেশন করতে পারবেন। দ্যাটস এ কুল ফিচার্স। এটা আগে আমরা প্লাগিনটা কিন্তু করতাম নাইট্রোপোজের মতন প্লাগিন দিয়ে, এখন এটা ডিফল্ট চলে আসছে। সো দ্যাটস এ গ্রেট ফিচার আমার মনে হয়। তো এই হচ্ছে আমার মোটামুটি অ্যানিমেশনের মধ্যে আমি যতগুলা মনে করতে পারতেছি ফিচার, তার আপডেট। এবার আসেন রেন্ডারিং এবং লুকস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনারা জানেন হয়তো যে গত বছর হচ্ছে স্টার্টিংয়ের দিকে সম্ভবত আমাদের ম্যাক্সন আর রেড জায়ান্ট দুটো কোম্পানি মার্জ হয়েছে, যার ফলে আমরা কিছু সুবিধা এখন অলরেডি দেখতে পারতেছি। যেমন আপনার রেড জায়ান্টের হচ্ছে ম্যাজিক বুলেট লুকসের নাম হয়তো অনেকেই শুনছেন, যেটা হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য ইউজ করা হয়, সেটা এখন ডিফল্টভাবে আপনি সিনেমা 4Dর ভিতরে পাচ্ছেন। আর আমি এটা আপনাদেরকে একটু দেখাবো। সো চলেন আমরা আমাদের স্ক্রিনে যাই। এটা হচ্ছে গিয়ে R23 এর স্প্ল্যাশ স্ক্রিন, আপনারা ওপেন করলে এমন দেখতে পারবেন। আমি অলরেডি সফটওয়্যারটা পেয়ে গেছি। সো এটার মধ্যে আপনারা যদি কোনো কিছু রেন্ডার করেন, সাপোজ আমি জাস্ট একটা কিউব নিয়ে দেখাচ্ছি আপনাদের, পুরো সিন নিয়ে করলে অবশ্যই আরও বেটার হবে। আপনি হচ্ছে এখান থেকে রেন্ডার করবেন, রেন্ডার করার পরে ভিউ, এখান থেকে সেন্ড টু ম্যাজিক বুলেট লুকস যদি দেন, তাহলে আপনার ম্যাজিক বুলেট লুকসের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি যে প্রিসেটগুলো এখানে দেওয়া আছে প্রিসেটগুলো দিয়ে অথবা কাস্টম বিল্ড ক্রিয়েট করে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। সো আপনাকে কিন্তু আগের মতন রেন্ডার দিয়ে আফটার এফেক্টস বা প্রিমিয়ার প্রতি নিয়ে গিয়ে করতে হচ্ছে না, আপনি রাইট ইন সিনেমা 4D এই সফটওয়্যারের মধ্যেই এই কাজটা কমপ্লিট করতে পারতেছেন। আই গেস সুইচ ইজ গ্রেট। তো লাস্ট অফ অল যেটা অনেক বড় আপডেট আসছে R20-তে, সেটা হচ্ছে গিয়া এই যে সিন নোট। আমি এটা আবারও আপনাদেরকে ডিসপ্লেতে গিয়ে দেখাচ্ছি। আপনারা যদি উইন্ডোতে আসেন, উইন্ডোতে এখানে দেখবেন নোট এডিটরের জায়গায় এখন সিন নোট এডিটর আসছে। সো হোয়াট ইজ দ্য সিন নোট এডিটর? সি নোট এডিটর হচ্ছে নোট বেস একটা প্রসিডিউরাল সিস্টেম, যার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনি এখন থেকে যত রকমের সেট আপ, মডেলিং, যা কিছু ক্রিয়েট করবেন সব কিছু এটার মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। যদিও এটা এখনও বেটা সেকশন আছে এবং ম্যাক্সন থেকে নির্দেশ দেওয়া আছে যে এটাতে কমার্শিয়াল কাজ আপনারা এই ওয়ার্কফ্লোতে এখনও না করার জন্য, কারণ যে কোনো সময় এটা ক্রাশ করতে পারে বা যে কোনো প্রবলেম করতে পারে। ম্যাক্সন এই জিনিসটা দিচ্ছে জাস্ট ডাটা কালেকশনের জন্য এবং ফিডব্যাক নেওয়ার জন্য অডিয়েন্সের, যে ওরা কেমন পছন্দ করছে। এখন এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কেন আমি এটা বলতেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপডেটস, কারণ হচ্ছে যদি আপনি অন্যান্য 3D সফটওয়্যারগুলো দেখেন, অন্যান্য অ্যাডভান্স 3D সফটওয়্যারগুলো সবগুলো হচ্ছে নোট বেস সফটওয়্যার। হুডিনি দেখেন নোট বেস সফটওয়্যার, বা আপনি কম্পোজিটিং সফটওয়্যারের মধ্যে নিউকো নোট বেস সফটওয়্যার, রিয়েল ফ্লো নোট বেস সফটওয়্যার।
সো আস্তে আস্তে কিন্তু সব কিছু দেখা যাবে নোট বেস হয়ে যাচ্ছে, যত অ্যাডভান্সে যাচ্ছে নোট বেস হয়ে যাবে। এর রিজন হচ্ছে নোট বেস জিনিসটা ফাস্ট হয় আর ইচ্ছা মতন মডিফাই করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় এই দুইটার সুবিধা, মানে এটার সবচেয়ে বড় দুইটা সুবিধা। সো আমিও চাচ্ছিলাম মনে মনে যে আস্তে আস্তে এটা নোট বেস হয়ে যাক। বিগিনারদের জন্য নোট বেস জিনিসটা আসলে একটু কমপ্লিকেটেড লাগে। সো আমি চাইবো সিনেমা 4D ভবিষ্যতে দুইটা সিস্টেমই রাখুক, অবজেক্ট ম্যানেজার সিস্টেমও রাখুক আর নোট বেস সিস্টেমও রাখুক। তাতে হচ্ছে বিগিনাররা এটা দিয়ে শিখতে পারবে, আর যারা অ্যাডভান্স ইউজার আছে তারা হচ্ছে সিন নোট দিয়ে কাজ করতে পারবেন। সো আমি নিজেও আপাতত এখন এটার সাথে খুব একটা খেলাধুলা করার সুযোগ হয়নি, যার ফলে আমি আপনাদেরকে কোনো ওয়ার্ক স্পেস বা মানে ডেমো দেখাতে পারতেছি না এই মুহূর্তে। হয়তো আমি আর কিছুদিনের মধ্যে এটা ধাতস্থ হয়ে গেলে আমি হয়তো এটা নিয়েও কিছু টিউটোরিয়াল দিব আপনাদেরকে। সো এই ছিল বন্ধুরা R23 এর মোটামুটি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা ফাংশনসের কথা আমি বললাম, আর ছোটো ছোটো কিছু ফিচার্সের কথা বললাম। আপনারা জানেন যে সিনেমা 4Dর এই দশকের মধ্যে সবচেয়ে বড় আপডেট ছিল R20। সো আপনারা যদি চান সিনেমা 4D R20-তে কী কী আপডেট আসছে সেটা নিয়ে আমি যদি একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে। এনাফ যদি লাইক আসে আমার এই ভিডিওতে, তাহলে আমি R20 নিয়েও আরেকটা ভিডিও করব। আর আপনারা জেনে খুশি হবেন আমাদের যে প্রফেশনাল কোর্সেসগুলো আছে, প্রিমিয়াম কোর্স, ওগুলোর মধ্যে আমরা ক্যারেক্টার ওয়ার্কফ্লোর যে দুইটা ক্লাস আছে একদম লাস্টের দিকে, আপনারা গেলে দেখবেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ওই ক্যারেক্টার ওয়ার্কফ্লোর ওই দুইটা ক্লাস আমরা এখন থেকে R23 দিয়ে নিয়ে দেখাবো, অর্থাৎ এখানে টুনরিক ইউজ করা হবে। আর বাকি যেই ক্লাসগুলো আছে ওগুলো R20-তে করা হবে, কারণ আমরা রেডশিফট শিখাই একটা অ্যাডভান্স 3D রেন্ডারিং সিস্টেম, যেটা আবার R20 ছাড়া এর উপরের ভার্সনগুলোতে এখনও কাজ করে না। সো আমরা হচ্ছে R20-তে ফুল সিস্টেমটা দেখা, R20-তে সব কিছুই আছে অলমোস্ট, তো R20-তে আমরা সব কিছু দেখাবো, শুধু ক্যারেক্টারটা দেখাবো R23-তে। সো এই ছিল বন্ধুরা। আর যদি R20-র আপডেটগুলো জানতে চান, ওখানে কী কী শিখাবো আমরা বা কী কী ফিচার আসছিল R20-তে, ওটা যদি জানতে চান তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন কী কী ভিডিও আপনারা চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সিনেমা 4Dর নতুন নতুন কী কী ভিডিও চান আর কি। আফটার এফেক্টসের ভিডিও দিব, কিন্তু সিনেমা 4D নিয়ে এখন বেশি ইন্টারেস্ট আমার অ্যাটলিস্ট। তো আপনাদের আগ্রহটা আমি জানতে চাই, সিনেমা 4D আর কী কী আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা হলে সাবস্ক্রাইব তো মাস্ট, কারণ মাত্র 31% যারা আমাদের ভিডিও দেখে তাদের মধ্যে মাত্র 31% হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, হুইচ ইজ ভেরি ব্যাড। এটা আমি গুগলের অ্যানালিটিক্স থেকে আমি জানলাম, তো এটা আসলে খুব হতাশাজনক। সো সাবস্ক্রাইব করেন, ইন্সপিরেশন দেন, তাহলে আমরা এরকম আরও ভিডিও আনতে পারবো। ওকে, সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।